এই বাংলাদেশে সত্য বলা একটা অপরাধ, আর সেই সত্য যদি আপনি ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে বলেন তাহলে তা হয় রাষ্ট্রদ্রোহ। এমন এক সময় যখন চারপাশে সবাই ক্ষমতার স্রোতে ভেসে যায়, তখন কেউ কেউ হন পাহাড়ের মতো, অপরাজনীতির উন্মত্ত জোয়ারে দাঁড়িয়ে থেকেছেন একাই। মাহবুব তালুকদার। ১৯৪২ সালে জন্ম নেওয়া মাহবুব তালুকদার ছিলেন রাষ্ট্রের আদর্শ কর্মকর্তা। সাহিত্য চর্চা থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্ব সবখানেই তার ছিল উজ্জ্বল উপস্থিতি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একজন প্রকৃত প্রগতিশীল মানুষ। তিনি শুধু একজন সচিব ছিলেন না, তিনি ছিলেন এক সচেতন বিবেকের কণ্ঠস্বর। ২০১৭ সালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৫ সদস্য বিশিষ্ট একটি নতুন নির্বাচন কমিশন গঠন করেন। তার মধ্যে একজন ছিলেন মাহবুব তালুকদার। অনেকেই ভাবল তিনিও বুঝি বাকিদের মতোই থাকবেন, নির্বিকার, নির্বোধ, নির্বাক। কিন্তু প্রথম সভা থেকেই বোঝা গেল এই মানুষটি আলাদা। মাহবুব তালুকদার প্রথম সভায় বলে বসেন, আমি কমিশনের সিদ্ধান্তের সঙ্গে একমত নই। এ সিদ্ধান্ত জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করে না।